দেখলাম একদম ধরলেন, কি হয়েছিল কি? আমি আসছিলাম কলকাতা থেকে, আসছিলাম ডিউটি শেষ করে, এখানে থেকে একজন কিছু লোক জড়িয়ে ধরেছে। কি হয়েছে দেখলাম আম ছুরি বের করছে, ছুঁড়ে চালবো তখন ঝাঁপিয়ে পড়ি। একার জীবনে রিস্ক নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি। ওদের আতঙ্কবাদী বা দুষ্কৃতীকে আমি একা দমন করি। তারপরে সবাই পাবলিক প্রোটেকশন সাপোর্ট দিয়েছে। কি করতে আসছিল সোনার দোকানে, কি করতে আসছিল? এভরিথিং ডাকাতি চালাতে কিছু হবে না, ছুরি কাস্তে এসবই পাওয়া গেছে। আপনি কি করেন? আমি সার্ভিস করি ডিফেন্সে। আপনি ডিফেন্স সার্ভিস করে এভাবে একদম ভর সন্ধ্যাতে আপনি একদম ই করলেন। এর আগেও এই দোকানে অনেক কিছু ঘটেছে, কি বলবেন? আমি আগেরটা বলতে পারবো না, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। যদি কোনো একটা ইনক্লেম কোনো কেস ঘটে যেত, কেউ কারো দায় নিতে পারতো না। আমি যথাক্রমে আমি অটোতে উঠছিলাম না, সেখানে অটো তখন দেখি এনাকে ধরেছে, ধরে একা লোক ফাঁকা রাখতে পারছি না। এবার আমি একা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে দমন করি। কি নাম আপনার? কি নাম? কি নাম? আমার নাম সুমিত ঘোষ, বাড়ি হাটুয়া। ওরা যে যাকে ধরা হলো কি অবস্থায় সে আসে এবং কি বলে? মাস্ক পরা ছিল। আমরা গিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোথায় বাড়ি কোথায়, মানে একটা প্রথমে সার্জিক্যাল মাস্ক, তারপরে এমনি মাস্ক যে ওনাকে বললাম যে কোথায় বাড়ি কোথায়, বলছে গাইঘাটায় বাড়ি। অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। আমরা সাইডে তালা মারবো বলে আমরা রেডি হচ্ছি, 8টায় আমাদের ক্লোজ, তালা মারা রেডি হচ্ছি। চাবি ব্যাগটা নিতে যাবো বলে সাইডে গেছি, সঙ্গে সঙ্গে এখানে কেটে চলে এসছে। তারপরে আমরা ওনাকে কি পাওয়া যায়, কি পাওয়া যায় ওর কাছ থেকে? একটা ছুরি পাওয়া গেছে, একটা হাতুড়ি পাওয়া গেছে, আর একটা প্লাস্টিকের গান পাওয়া গেছে, এবং কিছু মানে গুলি আছে। অনেক বন্দুক দেখি কি ভয় দেখাচ্ছিল? না, এমনি মাস্ক করে ঢুকছিল। আমাদের ছিল ভেতরে, বলেছে যে মাস্ক খুলতে হবে। আমাদের নিয়ম হচ্ছে মাস্ক খুলে ভিতরে প্রবেশ করতে হবে, যেই হোক, সে মালিক হোক আর সে স্টাফ কাস্টমারই হোক। একদম 8টার সময় এরকম একটি ঘটনা সোনার দোকানে, কি বলবেন? সিকিউরিটি হিসেবে কতটা নিরাপত্তাহীনভাবে ভুগছেন? সেটা তো আমরা 24 ঘন্টা আমরা অলওয়েজ সবসময় মনে থাকি। তারপরে এখন এরকম একটা অনেকক্ষণ ধরে ওনাকে ফলো করার পরে এরকম একটা সিচুয়েশন আমরা পড়ে গেছি।